সমাজ সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় সুদীর্ঘ 25 বছর পর আবারও সন্তানহারা মা সামাজিক নাটক মঞ্চায়নের বৃহত্তর হোয়ারাপাড়ার কোনো এক ঐতিহাসিক আঙ্গিনার অপেক্ষায়। গতকাল কলাকৌশলী নির্বাচন ও নাটকের মহরত দিয়ে সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের রামদাস বিহারের দানোত্তম শুভ কঠিন চিবর দান 2025কে কেন্দ্র করে বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীর উদ্যোগে গতকাল 25শে জুলাই 2025 ইংরেজি শুক্রবার সামাজিক নাটক সন্তানহারা মা মঞ্চায়নের লক্ষ্যে রামদাস বিহার অডিটোরিয়ামে কলাকৌশলী নির্বাচন ও নাটকের মহরত অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক শিক্ষক সংগঠক বাবু সমীরণ বিকাশ বড়ুয়া সভাপতিত্ব করেন। সূচনা বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতির সভাপতি ডাক্তার অনিল কান্তি বড়ুয়া। আরও বক্তব্য দেন ফুটবলার বাবু স্বপন কান্তি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক বাবু উজ্জ্বল বড়ুয়া মিন্টু, সিএসবির ম্যানেজার বাবু সঞ্চয়ন বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু সুভাষ চন্দ্র বড়ুয়া, বৃহত্তর হোয়ারাপাড়া চট্টগ্রাম মহানগর বৌদ্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবু অভিনাশ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু তাপস কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সহ সভাপতি বাবু স্বপন কান্তি বড়ুয়া, নাট্যকার সংগঠক বাবু রূপায়ণ বড়ুয়া কাজল। মহিলা অভিনয় প্রার্থী মধ্যে উপস্থিত ছিলেন অনন্যা বড়ুয়া, স্মৃতি বড়ুয়া, তৃষা বড়ুয়া। নাটক সন্তানহারা মা পরিচালনা করবেন আবুরখিল গ্রামের কৃতি নাট্যকার রূপায়ণ বড়ুয়া কাজল। কদুরখিলের গ্রামের কৃতি সন্তান সহকারী পরিচালনায় উত্তম বড়ুয়া। ইতিহাস ঐতিহ্য বিশেষ করে নাট্য জগতের অনেক কিছু আলোচিত হয়েছে। তো নাটক আমাদের প্রাণ সঞ্চার করে, আমাদের মন আলোকিত করে, পুলকিত করে। তো এই নাটকের সাথে ব্যক্তিগতভাবে আমি সম্পৃক্ত ছিলাম, আমার বন্ধু অনিলবাবু ছিলেন। তো এখানে যে কথাটি আসলো যে আমি তখন খুবই ছোট মানে কত 30-32 বছরের যুবক, কিন্তু অভিনয় করেছি 70 বছরের বৃদ্ধের অভিনয় করেছি, হরিচরণের অভিনয় করেছি সিন্দুর নিয়না মঞ্চতে, তাই না? তো এখানে আমাদের বৃহত্তর হোয়ারাপাড়ায় শুধু সুদর্শন বিহার কেন্দ্রিক নাটক হচ্ছে সমাজের দর্পণ, আমরা যেটা বলি। এই জায়গার নাটকের একটা সুন্দর অতীত ছিল, সেটা সর্বজন বিদিত। আমি যখন অত্যন্ত বয়সে অত্যন্ত ছোট, আমি ছোটোবেলা থেকেই সংস্কৃতি প্রেমী ছিলাম, বিশেষ করে নাট্যপ্রেমী। এবং সঙ্গত কারণেই আমার বাড়ি যেহেতু আবুরখিলের সাথে হোয়ারাপাড়ার সাথে বিভিন্নভাবে একটা আত্মার সম্পর্ক। এবং আমার মামার বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়ি, আমার পিসির বাড়ি সব কিন্তু এই এই হোয়ারাপাড়া ঘিরেই। আমরা একটা নাটক করি, তো আমাদেরও একটা উদ্দেশ্য ছিল যে আমরা যুবকদেরকে আমরা অন্ততপক্ষে একটা নাটক করে তাদের মাঝে যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি, সেই সুবাদে আমরা এই নাটক মঞ্চস্থ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। এবং বিশেষ করে
আরেকজন ব্যক্তিত্ব হচ্ছেন, সে হচ্ছেন রমেন্দু, এর নাম কি? রমেন্দু। রমেন্দু হচ্ছেন, সেও পালন সুপারিশ, সেও নাট্য জগতের একজন ব্যক্তিত্ব। এবং এখানে যারা আমরা আছি, আমরাও কম বেশি নাটক অনেকেই করেছেন। তো আজকে আমার অনুরোধ থাকবে, এখানে আমি সভাপতি হয়েছি, আমার ছেলেকে এইটা রোলটা দিতে হবে। এই পুরানো যারা নাট্য অঙ্গনের সাথে জড়িত ছিলেন তারা হারিয়ে গেছেন, তাদের স্মরণে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, বিশেষ করে আমার বন্ধুবর রমেন্দ্র বিকাশ বড়ুয়া, সে শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি। তো আমরা বেশ কিছুদিন আগেও একটি নাটক করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন আমাদের গ্রামে কি মানে সাংস্কৃতিক অঙ্গনের যে একটা ছিল, সুনাম ছিল, সুখ্যাতি ছিল, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি, একটা গ্রামে একটা নাটক করার জন্য। তো ওই সময় নাটক করার জন্য এখানে এই রামদাস বিহারটা আমাদের এটা কালের সাক্ষী। এখানে এই হলঘরটা একদম পরিপূর্ণতা অতল যুবক সমাজ। গোপাল বাবু নাই, অন্যান্য বাবুর সমুদ্র বাবু নাই, দুলাল বাবুর মন্দির মাস্টার নাই। এখন আমরা অনেক শূন্যতায় আছি। এই ইতিমধ্যে এইভাবে অনেক বছর কেটে গেছে, আমরা অনেক দূরে চলে আসছি। সাংস্কৃতিক জগৎ থেকে আমাদের ইতিহাস একবারে মুছে পর্যায়ে চলে গেছে। ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে এসে আমাদের কিছু ভাইয়েরা যে চিন্তা করলো যে আমরা আগের জায়গায় যাতে ফিরে যেতে পারি, অথবা আবার আমাদের এই সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা যদি আমরা নিতে পারি, তাহলে হয়তো আমাদের আরও একটু আমাদের তরুণ সমাজ হয়তো আমাদের এই সভাপতিত্ব করার জন্য আমাদের কল্যাণমিত্র ভাইজান সমীরণ বিকাশ বড়ুয়াকে আমি সভাপতি কর্মে সমর্থন করিলাম, সর্বসম্মতির শ্রমে। আমার কথা হচ্ছে যে এখন আমরা অনেক দিন পর এই একটা মনোভাব নিয়ে নাটক করার উদ্দেশ্যে আমরা আগে বাড়ছি। কারণ দীর্ঘদিন ধরে এই গ্রামে কোনো নাটক হয়নি। আগে ছিল বিস্কানে বড় একটা গ্যাপ পড়ে গেছে, 20-25 বছর 30 বছরের গ্যাপ পড়ে গেছে। আজকাল দিনের মধ্যে এক হচ্ছে লেখাপড়া, এক হচ্ছে খেলাধুলো, আর এক হচ্ছে সাংস্কৃতিক গান বাজানা মধ্যে যারা ভালো করছে তাদের অনেক সুনাম, অনেক প্রতিষ্ঠিত হয়েছে। কারণ এই মেয়েরা, এই ছেলেরা, তোমরা যারা আসছো এখানে, তার ভিতরে কি প্রতিভা আছে দিগন্ত সূচনা, অর্থাৎ আমরা শিল্পকলা, নাট্যকলা, গান, সাংস্কৃতিক জগৎ থেকে বৃহত্তম গ্রাম অনেকটা হারিয়ে গিয়েছিল। বিশেষ করে নাটকের দিকে আমার সম্ভবত মনে হয় আমি যখন যে মিউজিক পরিস্থিতি সংযুক্ত হবে থেকেই আমরা ছোট থেকেই এই সংস্কৃতির সাথে জড়িত। এই ঐতিহাসিক রামদাস বিহারটা এই সাংস্কৃতিক জগতের জন্য বৃহত্তর মারাপাড়া যেই সুদর্শন বিহারে কেন্দ্র করে যেই সব নাটক মঞ্চস্থ হতো, তার মধ্যে এই রামদাস বিহারটা ঐতিহাসিকভাবে সুপরিচিত। এবং এই রামদাস বিহার থেকেই নাটকের মহড়া পরবর্তী আমাদের বাড়ি থেকেই এই যে স্টেজ এই চালটা হতো। সেই সাথে যখন আজকে অনেকে নাই, যেমন গোপাল দা, ডাক্তার সুকুমার বিকাশ বড়ুয়া, প্রভাস দা, ক্ষিতীশ দা, এই সুদত্ত দা, নিয়াদ দা, অনেক নাম বলতে গেলে অনেক আছে। তারা যে সময় এখানে নাটক মঞ্চায়ন করত, তখন তাদের আমরা তখন ছাত্র। সমীরণ স্যার সেও কিন্তু নাটকের কিন্তু অধিক আগ্রহ। উনি যেভাবে অভিনয় করেন আমরা দেখি, খুব সুন্দর লাগে। আমাদের এই ধরনের নাটক দেখলে মনে হয় আমাদের সংস্কৃতিটা আবার যেন পুরো জাগরণ চলবে, সেটাই আমার খুবই প্রয়োজন। এখানে আবার উদ্যোগ গ্রহণ করেছে সবার মন মানসিকতার জন্য। সমাজসেবক বিনে মাধব বড়ুয়ার জন্ম জনপদ, শিক্ষক, প্রধান শিক্ষক, অবসরপ্রাপ্ত আলোকিত সন্তান, বিভিন্ন জন
বিভিন্নভাবে এই গ্রামে আলোকিত করেছেন। আসলে এদের নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, তবে আমি এটুকু বলতে চাই, আমি আমাদের এই সাদাঙ্গরকিল গ্রামে কল্লোল সংঘ কর্তৃক আমাদের 4টি নাটক